গ্যাস্ট্রিক বা গ্যাসের সমস্যায় আমরা কোনো কিছু চিন্তা না করে বা ডাক্তারের পরামর্শ ছাড়াই গ্যাসের ওষুধ খাই। চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত গ্যাস্ট্রিক বা গ্যাসের সমস্যায় দিনের পর দিন ওষুধ খাওয়া মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে, তা কিন্তু আমরা কখনো চিন্তাও করি না। জানেন কি, চিকিৎসকের পরামর্শ ছাড়া যেসব ঔষধ গ্রহণ করা যায় এগুলোকে বলা হয় ওভার দ্য কাউন্টার ড্রাগ। গ্যাসের ঔষধও এই তালিকার মধ্যেই পড়ে। তবে চাইলেই কি এই ঔষধ যখন তখন সেবন করা যায়? দীর্ঘদিন ধরে এই ঔষধ সেবনের কি কোনো স্বাস্থ্য ঝুঁকি আছে? চলুন জেনে নেই এই প্রশ্নের উত্তরগুলো। যারা দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে থাকেন তাদের এন্ডোস্কোপি করে দেখা গেছে অনেকের গ্যাস্ট্রিক পলিপ হয়। গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার কারণে যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিডের নিঃসরণ বন্ধ হয়ে যায়, সেহেতু আয়রন, ভিটামিন B12, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের শোষণ ব্যাহত হয়। আয়রন, ভিটামিন B12 এর অভাবে রক্তশূন্যতা হতে পারে। ক্যালসিয়াম, ভিটামিন ডি এর অভাবে হাড় ক্ষয়, হাড়ের ব্যথা হতে পারে। দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ঔষধ সেবনের ফলে কিডনির মারাত্মক সমস্যা যেমন একুইটি ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, একুইটি কিডনি ইনজুরি, ক্রনিক ইন্টারস্ট্রিয়াল নেফ্রাইটিস, ক্রনিক কিডনি ডিজিজ ইত্যাদি হতে পারে। ভুলে যাওয়া রোগ বা ডিমেনশিয়া হতে পারে। পাকস্থলী থেকে নিঃসৃত হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করে, কিন্তু দীর্ঘদিন গ্যাসের ওষুধ খাওয়ার কারণে অপকারী ব্যাকটেরিয়াগুলো ধ্বংস না হয়ে বরং পরিপাকতন্ত্রের ভিতরে চলে যায়। এর ফলে বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে এবং এটি সংক্রামক রোগ তৈরি করে। যাদের লিভার সিরোসিস আছে তাদের স্পন্টিনিয়াস ব্যাকটেরিয়াল পেরোনাইটিস হতে পারে। এছাড়া সালমোনেলা, ক্যাম্পাইলোব্যাক্টর সংক্রমণ হতে পারে। ফুসফুসে সংক্রমণ বা নিউমোনিয়া হতে পারে। এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যখন তখন গ্যাস্ট্রিকের ঔষধ খাওয়া কতটা মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। তাই আমরা এখনই সচেতন হই, যখন তখন গ্যাস্ট্রিকের ঔষধ খাওয়া বন্ধ করি এবং প্রয়োজন অনুসারে ডক্টরের শরণাপন্ন হই।